জন্মদিন ছোট বা বড় করে সেলিব্রেশন করা হোক না কেন, ওইটা আমার মতে অনেক স্পেশাল একটা দিন। তো আমারও ওই দিনটা ৪ অক্টোবর আমার জন্য অনেক স্পেশাল একটা দিন, যেদিন আমার মেয়ে কোল ঝরে আমার ঘর আলোকিত করে আমার পৃথিবীতে এসেছে আমার মেয়ে। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার ঘরটা বেলুন দিয়ে সাজানো হচ্ছে। আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয় জন্মদিন আসলে। মানে বিশেষ করে অত কিছু ও মানে করে না, শুধু একটা কেক কাটবে আর একটু ঘরটা বেলুন দিয়ে সাজাবে। অত বড় করে কিন্তু ওর জন্মদিনটা পালন করা হয় না। আমার মেয়ে সবসময় বলে, আম্মু তুমি তো কোনোদিন আমার জন্মদিনটা পালন করলা না। আমি ইনশাল্লাহ করবো, সবাইকে ইনভাইট করে একদিন পালন করব। তো প্রত্যেক বছর ওর নানা একটা কেক পাঠিয়ে দেয়, ওটা দিয়ে আমার জন্মদিন করা হয়। তো এবার ওর ফুপি এবার কিন্তু আমার করার ইচ্ছাই ছিল না, কারণ ছেলে অসুস্থ। তো দেখতেছি ওর ফুপি এবার কেক পাঠিয়ে দিয়েছে, তারপর আবার ওর নানাও কেক পাঠাইছে। তো আমি বলছি ঠিক আছে, সবাইকে নিয়ে কেকটা কাটা হোক। চা নাস্তার কিছু আয়োজন করছে ওর ফুপিরা মিলে করছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর আয়োজন হয়েছে হঠাৎ করে, কারণ যেহেতু আমার ছেলেটা জ্বর ছিল। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন সুস্থ। তো এখানে চটপটিগুলো রেডি করতেছে, সব কিছু ওর ফুপি করছে। আমি সামান্য করে ভিডিও করতেছি, কারণ ভিডিও করার মন মানসিকতা ছিল না। আমি স্মৃতি থাকবে একটা আমার মেয়ের, যেহেতু আমার মেয়ে অনেক শখ করে যে একটু কেক কাটবে সবাইকে নিয়ে, ওর চাচাতো ভাই বোনকে নিয়ে, মানে ভাই বোনদেরকে নিয়ে একটু কেক কাটবে আর কি। তো সব কিছু রেডি, দেখছেন মাসাল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়েছে। ওর ভাই বোনরা মিলে সুন্দর করে কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো প্রথমে ওর ফুপির দেওয়া কেকটা কাটতেছি। ওর ফুপি কিন্তু ছিল না, ওর ফুপি চট্টগ্রামের বাহিরে ছিল। এরপর ওর জন্য কেক পাঠিয়ে দিয়েছে। ধন্যবাদ আপাকে, যে উনি আমার মেয়ের জন্মদিন মনে ছিল। তো ওরা সবাই ছবি নিচ্ছে, সবাই ছবি উঠাচ্ছে ওর ভাই বোনরা, তারপর কেক কাটতেছে সবাই মিলে। খুশি অনেক। আমার মেয়ে বলতেছে আমার কিছুই লাগবে না, শুধু আমার কেকটা কাটবো সবাইকে নিয়ে, জাস্ট ওইটাই। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন আমার মেয়ে আল্লাহর রহমতে মানুষের মতো মানুষ হতে পারে, সেটাই আর কিছুই না। যেন সৎ মানুষ হিসেবে বড় করে তুলতে পারি আমার ছেলে মেয়েকে। তো ভাই বোনরা মিলে ওকে কেক খাওয়াই দিচ্ছে। এরপর যেটা ওর নানার পক্ষ থেকে আসছে, ওইটা কাটতেছি ওর দাদুদেরকে নিয়ে, ওর দাদিরা মিলে কাটতেছে। আমার মেয়ে তো মহা খুশি আলহামদুলিল্লাহ। আসলে ছেলে মেয়ের খুশি হচ্ছে মা বাবার জন্য অনেক কিছু। তো এদিকে সবাই ভিডিও তো আসছে, কিন্তু আমার ছেলে নেই, আমার ছেলে কিন্তু অসুস্থ। তো যাক, আজকের জন্মদিনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কারণ কোনো প্ল্যানই ছিল না যে জন্মদিন পালন করব, কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওর ফ্যামিলি মেম্বার, ওর দাদিরা, চাচাতো ভাই বোনরা ছিল। তো আমার মেয়ের ইচ্ছে একদিন সবাইকে নিয়ে, মানে একদম ওর নানা নানি, ওর ফুপি, মানে আন্টি সবাইকে নিয়ে একদিন বড় করে সেলিব্রেশন করবো। আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ, তোমার আশা একদিন পূর্ণ হবে। একদিন সবাইকে ইনভাইট করে করব, বার্থডে সেলিব্রেশন করব। এখন ছোটো বা খাটোভাবে করছে, খুব সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে ওর ফুফাতো বোনরা। তো ওরা এসেছিল আমার ভাগ্নের বার্থডে, তো ওরা ছিল। তো সেই জন্য ওর বার্থডে ওরা মিলেমিশে করছে আর কি। যেহেতু ওদেরকে কাউকে আমি ইনভাইট করি নাই, যে আমার মেয়ের বার্থডে, মানে সব কিছু আল্লাহর মতো সুন্দর হয়ে গেছে আর কি। ওরা সবাই করে দিচ্ছে আমার মেয়ের বার্থডেটা। না কেউ প্রিপারেশন করে আমি বার্থডে সেলিব্রেশন করি নাই। তো খুব সুন্দর হয়েছে, যেহেতু আমাদের প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে বার্থডে, মানে 2 ঘন্টার ভিতরে আমরা বার্থডেটা সেলিব্রেট করলাম আর কি। খুব সুন্দর হয়েছে। ওর ভাই বোনরা মিলে অনেক সুন্দর হয়েছে। তো ওর চাচিরা ওকে একটু কেক খাওয়াই দিচ্ছে। ফুপি, 2 জন ফুপি ও চাচিরা মিলে ওকে কেক খাইয়ে দিচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বার্থডে অনুষ্ঠান। আল্লাহ আমার ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখুক ভালোভাবে সুস্থভাবে, এটাই চাই। আর আপনারা সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।